ফিজিক্স বাই পিকেজি চ্যানেলের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমরা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন এর যে ভৌতবিজ্ঞান এবং পরিবেশ কোশ্চেনটা এসেছিল সেটা নিয়ে সম্পূর্ণরূপে আলোচনা করা হচ্ছে। অবশ্যই আজকের ক্লাসটি হলো ক্লাস 9, অর্থাৎ ক্লাস 9-এর ভৌতবিজ্ঞান এবং পরিবেশের কোশ্চেনটা সম্পূর্ণ সমাধান করে দেখাচ্ছি। খুব ভালো করে দেখে নাও কে কতগুলো প্রশ্নের উত্তর ঠিক করতে পারলে এবং কিভাবে লিখতে হয় সে সম্পর্কে সম্পূর্ণ ধারণা দেওয়া হচ্ছে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবে, এবং আমার যে ভিডিওর লিঙ্কটা সমস্ত বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দেবে। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। চলে আসছি আজকের যে প্রশ্ন, সেটা হলো দেখা যাচ্ছে দৈর্ঘ্য পরিমাপের সবচেয়ে বড় একক। এখানে কি বলা আছে? অপশান এ মিটার বলা আছে, কিলোমিটার বলা আছে, আলোকবর্ষ বলা আছে, পারসেক বলা আছে। তাহলে অপশান ডি হবে। তাহলে একের উত্তর হবে দৈর্ঘ্য পরিমাপের সবচেয়ে বড় একক হলো অপশান ডি, পারসেক। তারপরে আমরা চলে আসছি 1-2-টা। নিচের কোন রাশির মাত্রা L⁻²? এটা হলো প্রথম অপশান দেওয়া আছে ঘনত্ব, তারপরে বেগ, তারপরে ত্বরণ, তারপরে বল। অপশান সি হবে ত্বরণ। তাহলে L⁻² হলো অপশান সি, ত্বরণ। 3 নম্বর প্রশ্নটা এখানে বলা আছে যে রকেটের গতি যে সংরক্ষণ নীতির ওপর প্রতিষ্ঠিত। অপশান এ বলা আছে ভর, অপশান বি বলা আছে রৈখিক ভরবেগ, অপশান সি বল, অপশান ডি গতিশক্তি। এটা অবশ্যই হবে অপশান বি হবে রৈখিক ভরবেগ। তাহলে রকেটের গতি যে সংরক্ষণ নীতির ওপর প্রতিষ্ঠিত তা হলো অপশান বি রৈখিক ভরবেগ। তাহলে 1-4-টা নিজ অক্ষ সাপেক্ষে পৃথিবীর গতি। নিজ অক্ষ সাপেক্ষে পৃথিবীর গতি বলা আছে ঘূর্ণন গতি, বিয়েতে বলা আছে বল গতি, সিয়েতে বলা আছে বৃত্তীয় গতি, ডিএতে বলা আছে কোনোটিই নয়। পৃথিবী নিজ অক্ষের সাপেক্ষে গতিটা অবশ্যই কি হবে? ঘূর্ণন গতি হবে, অর্থাৎ অপশান এ হবে। তাহলে নিজ অক্ষের সাপেক্ষে পৃথিবীর গতি অপশানে ঘূর্ণন গতি। তারপরে বলা আছে 1.5-এ mg পরমাণুর সঠিক ইলেকট্রন বিন্যাস। এটা এতে বলা আছে 3-8-1, বিয়েতে বলা আছে 2-8-2, সিয়েতে বলা আছে 2-8-3, আর ডিএতে বলা আছে 8-2-2। এটা দেখা যাচ্ছে আমরা লিখব, সেটা হলো mg পরমাণুর সঠিক ইলেকট্রন বিন্যাস হলো অপশান বি 2-8-2। তারপরে বলা আছে কোনটি মৌলের স্বকীয় ধর্ম বা মূলগত ধর্ম নির্দেশ করে। অপশান এ বলা আছে পারমাণবিক সংখ্যা, অপশান বি বলা আছে পারমাণবিক গুরুত্ব, অপশান সি ভর সংখ্যা, অপশান ডি নিউটন সংখ্যা। অবশ্যই অপশান এ সেটা পারমাণবিক সংখ্যা। তাহলে মৌলের মূলগত ধর্ম নির্দেশ করে অপশানে সেটা হলো পারমাণবিক সংখ্যা। তারপরে আমরা চলে আসছি 1.7-এর গতিশীল বস্তু গণনার সরল সময় লেখচিত্র সময় অক্ষের সমান্তরাল। তাহলে বস্তুর বেগ কি হবে? এখানে একক হবে বলেছে, 0 হবে, অপশান সি অসীম হবে, আর অপশান ডি যে কোনো মানের হবে। তাহলে এখানে দেখা যাচ্ছে গতিশীল বস্তু কণার সরল সময় লেখচিত্র সময় অক্ষের সমান্তরাল। এটা এ হবে অপশান এ কনস্ট্যান্ট মানের, অর্থাৎ হওয়া উচিত ছিল একটা নির্দিষ্ট মানের, অর্থাৎ এখানে অপশান এ হবে একক মানের। তারপরে আমরা 1.8-এ আসবো, যে এখানে লব্ধ রাশি হলো এতে দৈর্ঘ্য, বিয়েতে ভর, সিয়েতে সময়, ডিএতে কার্য। লব্ধ রাশি হলো এতে দৈর্ঘ্য, বিয়েতে ভর, সিয়েতে সময়, ডিএতে কার্য। অবশ্যই এখানে লব্ধ রাশি হলো আমরা অপশান ডি বলবো, সেটা হলো কার্য। এরপরে আমরা গ্রুপ বি এ চলে আসবো,
যে দুটি একই একক বিশিষ্ট ভৌত রাশির উদাহরণ দাও যার একটি স্কেলার অপরটি ভেক্টর। এটা মনে রাখতে হবে। সেটা হলো, তাহলে বেগ হলো ভেক্টর রাশি, দ্রুতি হলো স্কেলার রাশি, তাহলে হবে বেগ এবং দ্রুতি। বা আরেকটা সেটা হলো টর্ক এবং কৃতকার্য। এই দুটো রাশি, এই দুটো তাহলে যে কোনো দুটো লিখতে পারো, মানে যে কোনো ধরো লিখতে পারো, টর্ক এবং কৃতকার্য লিখতে পারো, বা বেগ এবং দ্রুতি তোমরা লিখতে পারো। তারপরে আমরা চলে আসছি 2.1 অথবার প্রশ্ন। মাত্রা নেই কিন্তু একক আছে এমন একটি রাশির নাম। মাত্রা নেই একক আছে, রাশির নাম হলো কোণ। তারপরে একটি বস্তুর প্রাথমিক এবং শেষ অবস্থান একই, তাহলে স্মরণ কী হবে? স্মরণ শূন্য হবে। 2.3 বলা আছে 1 নিউটন সমান ড্যাশ ডাইন, 1 নিউটন সমান 10⁵ ডাইন। তারপরে 2.4 বলা আছে এবং ত্বরণ কি কখনো বিপরীতমুখী হতে পারে? মনে রাখতে হবে, যখন কোনো বস্তু সরলরেখায় ঊর্ধ্বে উৎক্ষিপ্ত করা হয় তখন বেগ এবং ত্বরণ বিপরীতমুখী হয়। তারপরে বলা আছে অথবার প্রশ্নটা ক্রিয়া ও প্রতিক্রিয়ার সাম্য প্রতিষ্ঠা করতে পারে কি? উত্তর হবে ক্রিয়া ও প্রতিক্রিয়ার সাম্য প্রতিষ্ঠা করতে পারে না। 2.5 নিউটনের কোন গতিসূত্র থেকে বলের পরিমাপ পাওয়া যায়? এটা মনে রাখতে হবে, নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে বলের পরিমাপ করা যায়। 2.6 সত্য মিথ্যা বলতে বলছে নিউক্লিয়াস থেকে ক্রমশ অগ্রসর হলে কক্ষপথগুলির শক্তি বৃদ্ধি পায়, এটা অবশ্যই কমে যায়, তাহলে এটা মিথ্যা হবে। তাহলে এটা অবশ্যই 2.6 উত্তরটা মিথ্যা বলতে হবে। তারপরে আমরা আসছি 2.7 ভর সংখ্যা কি? ভর সংখ্যা অবশ্যই তোমরা জানো যে কোনো মৌলের পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার সমষ্টিকে আমরা ভর সংখ্যা বলবো, এটা মনে রাখতে হবে। তার অথবা একটা প্রশ্ন আছে ইলেকট্রনের আধান কি? ইলেকট্রনের আধান মনে রাখতে হবে, সেটা -1.6 × 10⁻⁻19 কুলম। গ্রুপ সি এর প্রশ্ন 3 দাগের 1 প্রশ্ন, সাধারণ তুলাযন্ত্রে পাটকারাগুলি ভরের অনুপাত 5:2:2:1 এই অনুপাতে রাখা হয় কেন? তাহলে মনে রাখতে হবে যে তুলাযন্ত্রে ব্যবহারের জন্য 1 গ্রাম থেকে 100 গ্রাম পর্যন্ত এবং 10 মিলিগ্রাম থেকে 500 মিলিগ্রাম পর্যন্ত বিভিন্ন ভরের বাটখারা থাকে। সবচেয়ে কম ভর মাপা হয় 10 মিলিগ্রাম, সর্বোচ্চ বেশি ভর মাপা হয় সেটা 211.10 গ্রাম। তাহলে এই জন্য ওজন বাস্কের বাটখারাগুলো আমরা 5:2:2:1 অনুপাতে রাখতে হয়। তারপরের প্রশ্ন হলো 3.2 স্কেলার রাশি ভেক্টর রাশির পার্থক্য। তাহলে আমরা এটাতে আসবো, স্কেলার রাশি ভেক্টর রাশি পার্থক্যের মধ্যে আসবো। স্কেলার রাশির মান আছে, অভিমুখ নেই, উদাহরণ ভর, সময়, চাপ। ভেক্টর রাশির মান ও অভিমুখ দুটোই আছে, উদাহরণ আমরা বলবো বেগ, ভরবেগ, এগুলো। নাম্বার 2, স্কেলার রাশির ক্ষেত্রে আমরা মানের পরিবর্তনের, এই রাশির পরিবর্তন হবে। ভেক্টর রাশির ক্ষেত্রে মানের পরিবর্তন হতে হবে অথবা অভিমুখের পরিবর্তন হতে হবে, অথবা উভয়ের পরিবর্তন যদি ঘটে তাহলে এই রাশির পরিবর্তন ঘটবে। ত্বরণের এককে 3.3 ত্বরণের এককে প্রতি সেকেন্ড কথাটি দুবার আসে কেন? মনে রাখতে হবে ত্বরণ এককে প্রতি সেকেন্ড কথাটি দুবার আসে। 1 নম্বর হলো বেগ বোঝানোর জন্য, 2 নম্বর হলো বেগের পরিবর্তনের হার বোঝানোর জন্য। এই জন্য আমরা দুবার কথাটা বা পার সেকেন্ডের স্কোয়ারে আমরা ব্যাপারটা বলি। তারপরে 3.4 হলো বলের সংযোজন সংক্রান্ত সামন্তরিক সূত্রটা বিবৃত করতে বলছে। এটা সূত্রটা এরকমভাবে হবে, সেটা মনে রাখবে যে এক বিন্দুতে ক্রিয়াশীল দুটি একতলীয় বলকে যদি সামন্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা দিক এবং মানে প্রকাশ করা হয় তবে ওই বিন্দু দিয়ে অঙ্কিত কর্ণ বল দুটির লব্ধি, দিক এবং মান প্রকাশ করবে। এটা সামন্তরিক সূত্র, খুব ভালো করে মনে রাখবে, যদি করে না থাকো ভালো করে মুখস্থ করে নেবে বুঝে বুঝে। তারপরে আমরা চলে আসছি যে অথবার প্রশ্ন আছে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র লিখতে বলছে। রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র এটা 3.4 অথবার প্রশ্ন।
বাহ্যিক বল কাজ না করলে কোনো বস্তু বা বস্তু সংস্থার মোট রৈখিক ভরবেগ ধ্রুবক থাকে। 3.5 হলো আইসোটোপ কি উদাহরণ দিতে বলছে। তাহলে যে সকল মৌলের বিভিন্ন পরমাণু, যাদের পরমাণু সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা আলাদা, তাদের আইসোটোপ বলবো। যেমন এই একটা দেখা যাচ্ছে হাইড্রোজেন, তাহলে 1H1, 2H1, 3H1 এগুলো সব আইসোটোপ হয়ে গেল হাইড্রোজেন আইসোটোপ। তারপরে অথবা প্রশ্ন আছে রাদারফোর্ড কিভাবে উপলব্ধি করেন যে পরমাণুর অধিকাংশ স্থানই ফাঁকা। এটা আমরা জানি যে রাদারফোর্ড পর্যবেক্ষণ করেন যে বেশিরভাগ আলফা কণা পরমাণু ভেদ করে চলে যায়, তাই বলা যায় পরমাণুর অধিকাংশ স্থান ফাঁকা। তারপরে আমরা চলে আসছি একটা অঙ্কর মতো আছে, সেটা হলো যে ধরে নাও 30x13 মৌলটি একটি পরমাণুর মধ্যে 2টি প্রোটন 2টি নিউট্রন যোগ করা হলো। চূড়ান্ত পরমাণুর সঙ্গে 35y18 পরমাণুর সম্পর্ক বুঝিয়ে দিতে বলছে। তাহলে এই একটা মৌল আমার বলা আছে, এর সঙ্গে 2টো প্রোটন 3টে নিউট্রন যোগ করা অর্থ হলো ভর সংখ্যা 5 বৃদ্ধি পেল, পরমাণু সংখ্যা 2 বৃদ্ধি পেল। নতুন মৌলটা হলো 35, আগে ছিল 30, এখন 5 যোগ করা মানে কত হচ্ছে, তাহলে 35 হচ্ছে, তাহলে 35x হলো। আর এখানে ছিল 13, তাহলে পরমাণু ক্রমাঙ্ক 2 বাড়ছে, 13-এর সঙ্গে 2 যোগ করলে আমরা 15 পাবো, তাহলে 15। তাহলে 35x15 এটা হলো চূড়ান্ত মৌল বা নতুন যে মৌলটা হলো। আর যেটা বলা আছে সেটা হলো আরেকটা মৌল বলা আছে 35y18, তাহলে এখানেও 35, এখানেও 35, কিন্তু প্রোটন সংখ্যা আলাদা, তাহলে ভর সংখ্যা সমান, তাহলে এদের মধ্যে সম্পর্কটা হলো আইসোবার। তাহলে উত্তর লিখতে হবে আইসোবার। আমরা 3.7 নিউক্লিয় বলের 2টি বৈশিষ্ট্য উল্লেখ করতে বলছে। এখানে হলো 1 নম্বর হলো এটা তীব্র আধানধর্মী বল, 2 নম্বর হলো আধান নিরপেক্ষ বল, 3 নম্বর হলো স্বল্প পাল্লার বল। তাহলে এটা হলো নিউক্লিয় বলের বৈশিষ্ট্য। তারপরে 3.8 চলন্ত ট্রেন হঠাৎ থেমে গেলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে কেন। মনে রাখতে হবে চলন্ত ট্রেন যখন হঠাৎ থেমে যায় তখন শরীরে সমগ্র অংশটা স্থির হতে চায়, নিম্নাংশ মানে পা সহ নিচের অংশটা সেটা কিন্তু সঙ্গে সঙ্গে স্থির হয়ে যায়, কিন্তু মাথাটা সবচেয়ে ভারী হওয়ার জন্য সে কিন্তু ওই ট্রেনের সঙ্গে গতিশীল অবস্থায় থাকতে চায়। তাহলে এই জন্যে কিন্তু গতিজাড্যের জন্য যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে। তারপরের একটা প্রশ্ন আছে অথবা একটা প্রশ্ন, সেটা হলো 0.59 বল 1 মিলিগ্রাম বস্তুর ওপর কাজ করলে কত ত্বরণ সৃষ্টি হবে। বলের মান বলা আছে 0.59, ভরের মান বলা আছে 1 মিলিগ্রাম। 1 মিলিগ্রাম মানে 1/1000, 1/1000 মানে 10⁻³ গ্রাম। আমরা জানি F সমান ma, a মানে F/m, F এর মান বসিয়ে দিলাম, m এর মান বসিয়ে দেওয়া হলো, তাহলে a এর মান পেয়ে গেলাম। তাহলে ত্বরণ কত হবে, ত্বরণ হলো 500 সেমি/সেকেন্ড²। এখানে কি করে হলো 0.5 ইন্টু 10⁻³ এটা গুণ করলে আমরা 500 পাবো, তাহলে ত্বরণ পেয়ে যাব 500 বা 500 সেমি/সেকেন্ড²। ভৌতবিজ্ঞানের অঙ্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং তার সঙ্গে কিন্তু মনে রাখতে হবে একক কিন্তু আরও ইম্পর্টেন্ট। ভৌতবিজ্ঞানের অঙ্ক তোমরা করলে কোনো একক উল্লেখ করলে না, তাহলে কিন্তু অনেকটা নাম্বার কিন্তু বাদ চলে যাবে, তাহলে অবশ্যই একক উল্লেখ করতে হবে। গ্রুপ ডি এর প্রশ্ন আমরা আসছি, সেখানে বলা আছে মাপনী চোঙ ও সাধারণ তুল্যায়ন্ত্রের সাহায্যে কিভাবে জলে অদাব্য অনিয়তকার কঠিন বস্তুর ঘনত্ব নির্ণয় করবে। একটা মাপনী চোঙ নেওয়া হয়েছে, দেখা যাচ্ছে এই মাপনী চোঙে প্রথমে জল নেওয়া হয়েছে, তার আয়তন V1, তারপরে একটা অদাব্য কঠিন বস্তু নেওয়া হয়েছে, আয়তন V2 হলো, তাহলে আয়তন বৃদ্ধি পেলো V2 - V1, তাহলে এটা আয়তন।
তাহলে এটা হলো কঠিন বস্তুর আয়তন পেয়ে গেলাম, ধরে নিলাম কঠিন বস্তুর ভর m, তাহলে m বাই v2 মাইনাস v1 এটাই আমরা কিন্তু ওই কঠিন বস্তুর আয়তন ঘনত্ব পেয়ে যাব। তাহলে দেখো কি লেখা আছে, একটি চোঙে জল নেওয়া হলো যার আয়তন v1 ঘন একক, একটি অসম আকৃতির বস্তু নেওয়া হলো যার ভর m একক, বস্তুটি মোম মাখানো কারণ হলো যাতে জল কোনো অ্যাবজর্ব বা জল কোনো শোষণ না ঘটে, জলের কোনো অ্যাবজর্ব না ঘটে। ওই এখন বস্তুটিকে মোম লাগানো একটি সুতো এবং একটি সরু এবং শক্ত সুতো দিয়ে ধীরে ধীরে জলে ডোবানো হলো। এই অবস্থায় জলতলের যে পাঠটা পাওয়া গেল v2 ঘন একক। তাহলে বস্তুর আয়তন কি হবে, বস্তুর প্রকৃত আয়তন আমরা বলবো v2 মাইনাস v1। তাহলে কঠিন বস্তুর ঘনত্ব কি হবে, ভর বাই আয়তন, ঘনত্ব আমরা জানি ভর বাই আয়তন, তাহলে ভর মানে m বাই v2 মাইনাস v1 আমরা লিখতে পারবো। তারপরে অথবার প্রশ্নটা আছে ভালো তুলা যন্ত্রের 3টি গুণাবলী লিখতে বলছে। 1 নম্বর প্রশ্ন হলো, তাহলে ভালো তুলা যন্ত্রের 3টি গুণাবলী। 1 নম্বর হলো তুলা যন্ত্রটি নির্ভুল হবে, 2 নম্বর হলো তুলা পাত্রটি সুবেদী হবে, 3 নম্বর হলো তুলা পাত্রটি দৃঢ় হবে। তাহলে এগুলো হলো ভালো তুলা যন্ত্রের গুণাবলী বা বীজগাণিতিক উপায়ে v স্কয়ার সমান u স্কয়ার প্লাস 2s এটা প্রমাণ করতে বলছে, খুব ইম্পর্টেন্ট। দেখা যায় আমরা করছি লেখচিত্রের সাহায্যে, এটা আমরা দুরকমভাবেই প্রমাণ করে দিয়েছি। প্রথম করছি লেখচিত্রের সাহায্যে, এক্স অক্ষের সময় ওয়াই অক্ষে বেগ স্থাপন করা হয়েছে। লেখচিত্রটা এরকমভাবে আঁকা হয়েছে। ধরি একটি বস্তুর প্রাথমিক বেগ u, সময় 0 যখন তখন বেগটা u আছে, t সময় পর বেগটা v অর্থাৎ অন্তিম বেগ v। ধরে নিলাম যে t সময়ে অতিক্রান্ত দূরত্ব s, তাহলে এর সমান আমরা লিখবো ও এ বি ডি, এই যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, তা লেখা হয়েছে এর সমান ও এ বি ডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি হাফ ইন্টু সমান্তরাল বাহু যোগফল ইন্টু লম্ব দূরত্ব। তাহলে হাফ লেখা হলো সমান্তরাল বাহু, মানে আমরা কি বলবো ওয়ে প্লাস বিডি, এটা প্লাস এটা ইন্টু আমরা কি বলবো মানে তার লম্ব দূরত্ব, মানে বাহু দুটোর মধ্যে লম্ব দূরত্ব কত ওডি। তাহলে ওয়ে প্লাস বিডি ইন্টু ওডি বললাম। তাহলে এই যে ওয়ে মান কত, ওয়ে আমরা কি বলবো, ওয়ে মানে এইটুকু পোর্শন ইউ বলবো, তাহলে এটা আমরা ইউ বসালাম। বিডি এইটা পুরোটা আমরা ভি বলবো, তাহলে ভি বলা আছে। আর ওডি মানে এই অক্ষের সময় বসানো হয়েছে, তাহলে ওডির জায়গায় টি বসানো হয়েছে। তাহলে হাফ ভি প্লাস ইউ ইন্টু উপর নিচে এ গুণ করা হয়েছে, ওপর নিচে এ গুণ করলে আমরা লিখতে পারি এটি বাই এ। তাহলে এরপরে আমরা যেটা করব সেটা হলো, এটা আমরা জানি ভি সমান ইউ প্লাস এটি, তাহলে সেখান থেকে আমরা লিখব ভি সমান ইউ প্লাস এটি, আমরা এখান থেকে লিখব ভি সমান ইউ প্লাস এটি। তাহলে এখানে এটির মান কি হবে, এটি মানে হলো ভি মাইনাস ইউ, তাহলে ভি মাইনাস ইউ এর মানটাই সমীকরণে বসানো হয়েছে। তাহলে এটির জায়গায় ভি মাইনাস ইউ বসিয়ে দিয়েছি, এটির জায়গায় ভি মাইনাস ইউ বসিয়ে আমরা কি করেছি, এটা হলো ভি প্লাস ইউ ভি মাইনাস ইউ, তাহলে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, আর নিচে আছে 2a লেখা হয়েছে, কোনাকুনি গুণ করা হয়েছে, কোনাকুনি গুণ করে দেখা যাচ্ছে 2a সমান ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তাহলে ভি স্কোয়ার সমান কি বলবো ইউ স্কোয়ার, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2s, তাহলে এটা প্রমাণ হয়ে গেল। তাহলে এটা হলো লেখচিত্রের সাহায্যে প্রমাণ। তারপরে এরপরে আমরা বীজগাণিতিক উপায়ে এটা প্রমাণ করব। বীজগাণিতিক উপায়ে সেটা ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2s এটা প্রমাণ করব। আমরা ধরে নিচ্ছি ভি সমান ইউ প্লাস এটি, তাহলে 1 নম্বর সমীকরণে উভয় পক্ষে স্কোয়ার করা হলো, উভয় পক্ষে বর্গ করলে তাহলে পাচ্ছি ভি স্কোয়ার সমান ইউ প্লাস এটিটা হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি লিখব, এটা হলো দেখা যাচ্ছে ইউ স্কোয়ার, মানে অর্থাৎ এটা এ প্লাস হোল স্কোয়ার আকার, এটাকে এ ধরবো এটাকে বি ধরবো, তাহলে সেরকমভাবে ভাঙা হয়েছে। তাহলে ভি স্কোয়ার সমান আমরা এখানে কি করলাম, এই দুটো পোর্শন থেকে আমরা 2a কমন নেওয়া হলো, তাহলে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2a, এই ব্র্যাকেটের মধ্যে থাকবে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, আর এই ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার মানে এস বলবো। তাহলে আমরা এখানে এই পরিবর্তে আমরা এস বলবো, তাহলে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2s আমরা কিন্তু প্রমাণ পেয়ে যাব। তাহলে এটা হলো বীজগাণিতিক উপায়, পরীক্ষায় যে কোনো একটা করলেই কিন্তু নাম্বার পেয়ে যাবে, মানে যদি উল্লেখ না থাকে। এখানে যেমন বলা আছে যে কোনো একটা পদ্ধতিতে যদি ধরো অ্যানুয়াল পরীক্ষায় পড়েছে যে এটা প্রমাণ করো, তাহলে যে কোনো উপায় প্রমাণ করতে হবে, যে লেখচিত্র
আর যদি কোনো পদ্ধতি উল্লেখ না থাকে আমার মনে হয় বীজগাণিতিক পদ্ধতিটা করা সোজা হবে। এখানে 4.2 যে কোশ্চেনটা আছে, 4.2 কোশ্চেনটা এখানে সময় বেগের একটা বিভিন্ন মান দেওয়া আছে। বলা আছে বেগ সময় লেখচিত্র অঙ্কন করতে বলছে এবং বস্তুকণের গতি কী হবে সেটা বলতে বলছে। তাহলে দেখা যাচ্ছে এক্স অক্ষ বরাবর আমরা সময়, ওয়াই অক্ষ বরাবর আমরা বেগ স্থাপন করলাম। এক্স অক্ষে দেখা যাচ্ছে আমরা এখানে 0 0 করলাম, তারপরে এটা 5, এটা 10, এটা 15, এটা 20 মান নেওয়া হলো। এখানে মান নেওয়া হলো 10, 20, 30, 40, এটা ওয়াই অক্ষে মান নেওয়া হলো। এবারে বিন্দুগুলো বসিয়ে দেওয়া হয়েছে। তাহলে এক্স অক্ষে 5, ওয়াই অক্ষে 10 এরকম বিন্দু বসিয়ে দেওয়া হয়েছে। এক্স অক্ষে 10, ওয়াই অক্ষে 20 বিন্দু বসিয়ে দেখা যাচ্ছে আমরা যদি একটা লেখচিত্র অঙ্কন করি দেখা যাচ্ছে সেটা কি পাওয়া যাবে, মূল বিন্দুগামী একটা সরলরেখা পাওয়া যাবে। অর্থাৎ এইটা নির্দেশ করছে যে কণাটা ত্বরণ নিয়ে যাচ্ছে, মানে সমত্বরণ নিয়ে যাচ্ছে। একটা সমত্বরণ গতিশীল এবং প্রাথমিক বেগ কণা থাকবে না। এরপরে আমরা চলে আসছি 4.3, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা পরীক্ষায় পড়েওছে, তোমরা দেখতেই পাচ্ছ যে পরমাণুর গঠন সম্পর্কিত বোর রাদারফোর্ড মডেলের প্রধান স্বীকার্যগুলো। মনে রাখবে 3টে স্বীকার্য আছে। 1 নম্বর হলো যে ইলেকট্রনগুলি নিউক্লিয়াসকে কেন্দ্র করে কেবল অনুমোদিত কক্ষপথে প্রদক্ষিণ করে। এই অবস্থায় ইলেকট্রনগুলি কোনো শক্তি শোষণ বা বর্জন করে না এবং এই সকল কক্ষপথগুলিকে স্থায়ী কক্ষপথ বলা হবে। নাম্বার 2 হলো আবর্তনশীল ইলেকট্রনগুলি কৌণিক ভরবেগ h/2π এর সরল গুণিতক হবে। অর্থাৎ L মানে কৌণিক ভরবেগ, L সমান NH/2π বলবো। এখানে H হলো প্লাঙ্ক ধ্রুবক আর N হলো পূর্ণ সংখ্যা 0, 1, 2, 3 বলবো। 3 নম্বর যে পয়েন্টটা আছে, 3 নম্বর পয়েন্ট হলো যে উচ্চ শক্তি স্তর থেকে ইলেকট্রনগুলি নিম্ন শক্তি স্তরে চলে এলে শক্তি বর্জন করবে, বা নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গেলে তাহলে শক্তি কীভাবে গৃহীত হবে। আমরা লিখতে পারি E1, যদি সম্ভব হয় এটা লিখবে, তাহলে E1 - E2 সমান h নিউ, বা আমরা উল্টোভাবে লিখতে পারি E2 - E1 সমান h নিউ, এটা আমরা লিখতে পারি। তাহলে এটা হলো বোর রাদারফোর্ডের 3টে বোর রাদারফোর্ড যে মডেল আছে তার মডেলের স্বীকার্যগুলি। লাস্ট প্রশ্ন সেটা হলো পরমাণুর মৌলিক মানে অথবার প্রশ্ন, 4-এর 3-এর অথবার প্রশ্ন। পরমাণুর 3টি মৌলিক কণার নাম লিখতে বলছে, তাদের ভর এবং আধানে তুলনা করতে বলছে। তাহলে আমরা করেছি এটা দেখা যাক। পরমাণুর 3টে মৌলিক কণার নাম হলো ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। ইলেকট্রনের ভর হলো 9.11 × 10⁻31 কেজি। আর আধান আগেও একটা পরীক্ষায় আগে এটা বলা হয়েছিল, আগের একটা কোশ্চেনে ছিল -1.6 × 10⁻19 কুলম। আর প্রোটনের ক্ষেত্রে ভর কত হবে, প্রোটনের ক্ষেত্রে ভর হবে 1.6725 × 10⁻27 কেজি। আর আধান হবে 1.6 × 10⁻19। আর নিউটন সবচেয়ে ভারী, এদের মধ্যে সবচেয়ে ভারী হলো নিউট্রন, তাহলে 1.6750 × 10⁻27 কেজি। আর এর কোনো আধান নেই। তাহলে আজকে আমরা মানে ফার্স্ট সামেটিভ এক্সামিনেশনের যে প্রশ্নটা পরীক্ষায় এসেছিল তার সম্পূর্ণ সমাধান করে ভিডিও প্রকাশ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে, এবং অবশ্যই ভালো লাগে একটা লাইক করবে, চ্যানেলের লিঙ্কটাকে শেয়ার করে দেবে। আমার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে আশা করি তোমাদের পরীক্ষা অত্যন্ত ভালো হয়েছে এবং সকলের শুভ কামনা জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করছি।